নমস্কার, 7 হ্যাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায়? এটা বর্তমানে লাখ টাকার প্রশ্ন। তবে 19 দিন পর আবারও সন্দেশখালীতে অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে আজ হানা দিল ইডির আধিকারিকেরা। তবে আগের ঘটে যাওয়া ঘটনা থেকে শিক্ষা নিয়ে এক কোম্পানির বাহিনী নিয়ে সাত সকালবেলা শাহজাহানের দুয়ারে ইডি। স্থানীয় দুই বাসিন্দাকে সার্চ ওয়ারেন্টে সই করিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনী একেবারে প্রস্তুত এবং তারা কার্যত পথে নেমেছে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এবার রয়েছে ঢাল, লাঠি এবং কাঁদানে গ্যাস। পরিস্থিতি যদি পূর্বের মতো হয় তাহলে সাথে সাথে নিয়ন্ত্রণে আনার সমস্ত প্রক্রিয়া এবং ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। করা হয়েছে পুলিশের তরফ থেকে, অর্থাৎ রাজ্য পুলিশ এবং পাশাপাশি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান এবং তালা ভাঙা সমস্ত প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি করা হচ্ছে ইডি আধিকারিকদের পক্ষ থেকে। এখনো পর্যন্ত দীর্ঘ সময় পার হয়ে গেলেও শেখ শাহজাহানের একতলার ঘরে কোনো গুরুত্বপূর্ণ নথি ইডির আধিকারিকেরা পাননি। শুরু হয়েছে দোতলার 4টি ঘরে তল্লাশি। প্রসঙ্গত, চলতি মাসের 5 তারিখ অর্থাৎ 5ই জানুয়ারি কলকাতা থেকে সকলে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয়েছিল এবং ইডি আধিকারিকদের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছিল সেখানকার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। আর এই হামলার পর কার্যত পিছু হটে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এরপরেই জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয় এবং সেই ঘটনার পর আজ 19 দিন পর শেখ শাহজাহানের বাড়িতে আবারও অভিযানে নামলো ইডি আধিকারিকেরা। কিন্তু এই অভিযানে যাতে কোনো রকম গন্ডগোল কিংবা বিশৃঙ্খলা না হয় তার জন্য আগেভাবে তারা পুলিশি প্রহরা এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে গোটা এলাকা। শান্তনু বিশ্বাস, 7 হ্যাভিক নিউজ, সন্দেশখালী। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 হ্যাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।